নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় মোস্ট ডিমান্ডিং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অথবা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী। আসুন শুরু করা যাক। ভূমিকা। 20শে জুন 1947 থেকে 20শে জুন 2026 শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার রূপকার বলে পূজিত করা এক বড় বদল রাজ্যের রাজনীতিতে। ভারতীয় রাজনীতির বিচিত্র গতি আজ এক ভুঁইফোড় নেতার মতো শ্যামাপ্রসাদকে হাজির করেছেন আমাদের সামনে। কিন্তু এমন তাচ্ছিল্যকর বিষয় তো তিনি ছিলেন না। কর্মই মানুষের প্রকৃত পরিচয়। এই চিরন্তন সত্যকে নিজের জীবন দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। শ্যামাপ্রসাদ ছিলেন একাধারে বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ, সমাজ সংস্কারক, সংসদীয় গণতন্ত্রের দৃঢ় সমর্থক এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি স্বাধীনতার পরবর্তী ভারতকে একটি সংহত ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। জন্ম ও বংশ পরিচয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতার ভবানীপুরে এক উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। তার পিতা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য, শিক্ষাবিদ ও কলকাতা উচ্চ আদালতের বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বাংলার বাঘ বলা হতো, এবং মাতা যোগমায়া দেবী ছিলেন একজন ধর্মপরায়ণা, স্নেহময়ী ও আদর্শ গৃহিণী। শিক্ষাজীবন। পিতার বিদ্যাচর্চা ও মাতার নৈতিক শিক্ষার ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা শ্যামাপ্রসাদ উত্তরাধিকার সূত্রেই লাভ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, অধ্যবসায়ী ও আত্মনিয়োগী। কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করে 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরাজিতে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেন। এরপর তিনি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1924 সালে বিএল পরীক্ষায় তিনি সর্বোচ্চ স্থান লাভ করেন। কর্মজীবন। 1934 থেকে 1938 সালে তিনি মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের
ভাইস চ্যান্সেলর পদে অধিষ্ঠ ছিলেন। ভারতের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে পিতার প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি আরও উচ্চতায় নিয়ে যান। বাংলা মাধ্যমে উচ্চশিক্ষার প্রচলনে তার অবদান অবিস্মরণীয়। তার একাধিক ভাষায় দক্ষতা এবং বহুমুখী মেধাই তাকে পরবর্তী জীবনে একজন অসামান্য রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। রাজনৈতিক জীবন। শ্যামাপ্রসাদ 1937 সালে বাংলার ফজলুল হক সরকারের মন্ত্রী হিসাবে যোগ দেন, কিন্তু 1942 সালে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে সাড়া না দেওয়া নিয়ে মতভেদ সৃষ্টি হলে তিনি পদত্যাগ করেন। এরপর 1943 সালে তিনি হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হন এবং স্বাধীনতার পর ভারতের প্রথম মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে যোগ দেন। কিন্তু 1950 সালে কুখ্যাত নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা। 1951 সালের 21শে অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, যা আজকের বিজেপি ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি। তার এই দল প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য ছিল এক দেশ, এক বিধান, এক নিশান। ভারতকে একটি সত্যিকারের সংহত রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল তার রাজনৈতিক স্বপ্ন। তিনি ছিলেন এক দুর্দমনীয় বিরোধী নেতা। সংসদে তার ভাষণে থাকত দেশের প্রতি অপার ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে অগ্নিশপথ। পশ্চিমবঙ্গ গঠনে অবদান। শ্যামাপ্রসাদ ছিলেন ভারত ভাগের বিরুদ্ধে, বিশেষত বাংলা ভাগের পক্ষে ছিল তাঁর অনমনীয় অবস্থান। কিন্তু 1947 সালে দেশভাগের সময় যখন অখণ্ড ভারত আর রাখা গেল না, তখন তিনি প্রাণপণে লড়েছিলেন যাতে বাংলার হিন্দু গরিষ্ঠ জেলাগুলি ভারতেই থাকে। 20শে জুন বঙ্গীয় আইনসভায় হিন্দু মুসলিম বিধায়কদের ভোটাভুটি হয় এবং সিদ্ধান্ত হয় বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলি ভারতের অন্তর্ভুক্ত থাকবে। এই সিদ্ধান্তই বর্তমান পশ্চিমবঙ্গকে পরিচিত করে ভারত ভূখণ্ড হিসেবে। নয়তো আজকের পশ্চিমবঙ্গ পাকিস্তানের অংশ হয়ে যেত। এর পিছনে
ছিল শ্যামাপ্রসাদের অক্লান্ত প্রচেষ্টা। এ কথা অনস্বীকার্য। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশ্মীর সমস্যা। স্বাধীনতার পর জম্মু ও কাশ্মীরে প্রবেশের জন্য আলাদা পারমিট ব্যবস্থা চালু ছিল, যা শ্যামাপ্রসাদের কাছে ছিল ভারতীয় ঐক্যের পরিপন্থী। তার বক্তব্য ছিল, এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান নেই চলেগা। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় হিসেবে বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশ আমার অধিকার। এই অধিকার আদায় করতে আমি জীবন দিতেও রাজি। 1953 সালের মে মাসে তিনি পারমিট ছাড়াই কাশ্মীর প্রবেশ করলে সীমান্তে তাকে গ্রেফতার করা হয় এবং জম্মুতে নিরাপত্তা হেফাজতে রাখা হয়। বন্দি অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং 23শে জুন 1953 সালে মাত্র 52 বছর বয়সে বন্দি অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই মৃত্যুর কোনো স্বাধীন তদন্তও হয়নি। এছাড়া ময়নাতদন্তের রিপোর্টও সন্তোষজনক ছিল না। উপসংহার। রবীন্দ্রনাথের লেখা চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই বাণী শ্যামাপ্রসাদের নির্ভীক আদর্শনিষ্ঠ জীবন দর্শনের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষা, দেশপ্রেম, নৈতিকতা, আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত হিসেবে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজকের ভারতীয় জনতা পার্টি যে দলীয় আদর্শ ও কর্মসংস্কৃতি বহন করে, তার ভিত্তিপ্রস্তর করেছিলেন শ্যামাপ্রসাদ। এক দেশ, এক বিধান যে স্লোগান তিনি দিয়েছিলেন, সেই স্বপ্ন 2019 সালে 370 ধারা বিলোপের মধ্য দিয়ে আংশিক পূরণ হয়েছে। তার নামে বহু শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তা রয়েছে, যা শুধু নাম ফলক নয়, একটি জাতির কৃতজ্ঞতার প্রতীক। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।